আমি যখন মানুষের কাছে গিয়েছি সবাই আমাকে আসলে জামাতের কথা বলে। 70 to 80% মানুষ অন্তত মিনিমাম, আমি একটু কনজারভেটিভ ভাবেই বলছি, যারা আসলে জামাতের কথা বলে, জামাতে ভোট দেওয়ার কথা বলে। স্যারের যে যোগ্যতা, স্যারের যে নেটওয়ার্ক এবং স্যারের যে ইনস্টিটিউশন, এই সব কিছু মিলিয়ে আসলে কোনোটার সাথে কোনোটাই আমি আসলে যোগ্য হিসেবে কম্পেয়ারেবল হতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি আজকে স্যারের যে ভালোবাসা, স্যারের যে আগ্রহ, মুন্সিগঞ্জবাসীর জন্য যে স্যারের যে উন্নয়নের স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে আমি আগাতে চাই। সেজন্য স্যার যেভাবে আমাকে দোয়া করলেন, যেভাবে আমাকে গ্রহণ করলেন এবং যেভাবে আমাকে সাপোর্ট করবেন বলে প্রতিশ্রুতি দিলেন, এবং সাথে সাথে জামায়াত ইসলামী বাংলাদেশের সংশ্লিষ্ট সকলকে যেভাবে উনি আমাকে সাপোর্ট করার জন্য উদ্বুদ্ধ করলেন, এটা আসলে নজিরবিহীন একটা ব্যাপার। আমি আসলে আমার ফিলিংসটা আমি আসলে বোঝাতে পারছি না, কারণ আমি এরকম উদার মনের একজন মানুষ, এরকম উদার একটা ইনস্টিটিউশন আমি আমার অন্তত বাংলাদেশে আমি দেখি নাই, সত্যি কথা। তা আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিয়ে। স্যার যে গ্রাউন্ড রেডি করেছে, স্যার তার এই বয়সেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ রেখেছেন এবং সুস্থ রাখবেন ইনশাল্লাহ। উনি প্রত্যেকটা ইউনিয়নে যেভাবে গিয়েছেন, যেভাবে মানুষকে মোটিভেট করেছেন, এবং পরবর্তীতে আমি যখন মানুষের কাছে গিয়েছি সবাই আমাকে আসলে জামাতের কথা বলে। 70 to 80% মানুষ অন্তত মিনিমাম, আমি একটু কনজারভেটিভ ভাবেই বলছি, যারা আসলে জামাতের কথা বলে, জামাতে ভোট দেওয়ার কথা বলে। তার মধ্যে বিএনপি আছে, তার মধ্যে আওয়ামী লীগ আছে, এবং তার মধ্যে সাধারণ সর্বস্তরের জনগণরা আছেন। সবাই পরিবর্তন চায়, এবং এই পরিবর্তনের ফাউন্ডেশনটা আমাদের মুন্সিগঞ্জ 2 আসলে স্যারের করে দেওয়া। এখন আমার উপর এটা অনেক বড় একটা দায়িত্ব, আমি সেটার যোগ্য না। কারণ আমি জানি যদি ম্যান টু ম্যান কম্প্যারিজন করা হয়, স্যারের যে যোগ্যতা, স্যারের যে নেটওয়ার্ক এবং স্যারের যে ইনস্টিটিউশন, এই সব কিছু মিলিয়ে আসলে কোনোটার সাথে কোনোটাই আমি আসলে যোগ্য হিসেবে কম্পেয়ারেবল হতে পারি না। এখন বাকি পথ চলাটা স্যারের ভালোবাসা, স্যারের আইডিওলজি, এটাকে ধারণ করে, এবং স্যার যেভাবে একজন তরুণের মতো ছুটে বেরিয়েছেন এলাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এইটা আমাকে অনেক বেশি ইনভিগোরেট করছে, এবং এইটাকে ধারণ করে আমি আগে যেতে চাই। আমি সবসময় ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, আমি স্যারের যে স্বপ্নগুলো ছিল বা আছে এখনও, সেই স্বপ্নগুলো এবং আমার যে প্ল্যান আমাদের এলাকার জন্য, সব কিছু একসাথে করে ইনশাল্লাহ মুন্সিগঞ্জকে আমরা রোল মডেল বানাবো। এটাই আমার স্বপ্ন, এটাই আমার ইচ্ছা। এইটার অ্যাকচুয়াল যাত্রা আমার আজকে থেকে শুরু হইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।